একটি বোতামের চাপ আর হাজার মাইল দূরে মুহূর্তেই ধ্বংসের তাণ্ডব। ড্রোন আর পারমাণবিক অস্ত্রের এই যুগে ইসলামী যুদ্ধনীতি কি আজও অটুট, নাকি প্রযুক্তি বদলে দিয়েছে হাজার বছরের নৈতিকতা? আসসালামু আলাইকুম। মানব ইতিহাসের শুরু থেকেই যুদ্ধ এক অনিবার্য বাস্তবতা, কিন্তু বর্তমান একবিংশ শতাব্দীতে যুদ্ধের ধরন আমূল বদলে গেছে। আজ আর তলোয়ার বা ঘোড়া নয়, যুদ্ধের ময়দান নিয়ন্ত্রণ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন এবং পারমাণবিক বোমার মতো বিধ্বংসী সব মারণাস্ত্র। প্রশ্ন জাগে, 1400 বছর আগে ইসলামের যে যুদ্ধনীতি নির্ধারিত হয়েছিল তা কি এই আধুনিক মারণাস্ত্রের যুগেও কার্যকর? ইসলাম কি নির্বিচারে ধ্বংসলীলা সমর্থন করে? আজকের এই দীর্ঘ ও গবেষণাধর্মী ভিডিওতে আমরা এই জটিল বিষয়গুলো নিয়েই গভীর আলোচনা করব। মূল আলোচনায় যাবার আগে একটি বিশেষ অনুরোধ। আমাদের এই চ্যানেলে আমরা ইসলামী ইতিহাসের অজানা অধ্যায় এবং আধুনিক বিষয়ের সরাই ব্যাখ্যা নিয়ে তথ্যবহুল ভিডিও তৈরি করি। ইসলামী জ্ঞানের এই ধারাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমাদের কাজকে উৎসাহিত করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন সব গবেষণামূলক কাজ চালিয়ে নিতে বড় অনুপ্রেরণা যোগাবে। চলুন ফিরে যাই মূল আলোচনায়। ইসলামে যুদ্ধের দর্শন কোনো সাধারণ জয় পরাজয় বা সাম্রাজ্য বিস্তারের বিষয় নয়। ইসলামী পরিভাষায় একে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ বা আল্লাহর পথে প্রচেষ্টা। তবে মনে রাখতে হবে, ইসলামে যুদ্ধের অনুমতি কেবল তখনই দেওয়া হয়েছে যখন আত্মরক্ষা বা মাজলুমের সাহায্যার্থে আর কোনো পথ খোলা থাকে না। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সূরা বাকারা 190। আধুনিক যুদ্ধের আলোচনায় এই সীমা লঙ্ঘন না করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম যুদ্ধকে একটি আইনগত রূপ দিয়েছে, যাকে সিয়ার বলা হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহের শিষ্য ইমাম মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী এই বিষয়ে পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ আন্তর্জাতিক আইনের গ্রন্থ আস-সিয়ারুল কাবির লিখেছিলেন। আধুনিক জেনেভা কনভেনশন বা আন্তর্জাতিক আইনের কয়েকশো বছর আগেই ইসলাম যুদ্ধের ময়দানে মানবিকতার এক অভূতপূর্ব মানদণ্ড স্থাপন করেছিল। আজকের ড্রোন হামলা বা পারমাণবিক হামলার নৈতিকতা বুঝতে হলে আমাদের আগে সেই ধ্রুপদী নিয়মগুলো জানতে হবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তীতে প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে মুসলিম সেনাদের জন্য কিছু কঠোর নিয়ম বেঁধে দিয়েছিলেন। এই নিয়মগুলোই আধুনিক মানবিক নৈতিকতার ভিত্তি হওয়া উচিত। প্রথমত, কোনো নারী, শিশু বা বৃদ্ধকে হত্যা করা যাবে না। দ্বিতীয়ত, যারা যুদ্ধে সরাসরি অংশ নিচ্ছে না, অর্থাৎ বেসামরিক নাগরিক, তাদের গায়ে হাত তোলা যাবে না। তৃতীয়ত, কোনো উপাসনালয়, তা গির্জা হোক বা সিনাগগ, ধ্বংস করা যাবে না এবং ধর্মযাজকদের আঘাত করা যাবে না। চতুর্থ থেকে দশম নিয়মগুলো আরও বিস্ময়কর। ইসলাম নির্দেশ দেয় যে কোনো ফলবান গাছ কাটা যাবে না, ক্ষেতের শস্য পোড়ানো যাবে না এবং গবাদি পশুকে অপ্রয়োজনে জবাই করা যাবে না। এমনকি কোনো স্থাপনা বা বেসামরিক আবাসস্থল ধ্বংস করাও নিষিদ্ধ। এখন চিন্তা করে দেখুন, আজকের যুগে যখন কার্পেট বম্বিং বা পারমাণবিক বোমার কথা বলা হয়, তখন এই নিয়মগুলোর গুরুত্ব কতটা অপরিসীম। ইসলাম চায় না একটি জনপদ চিরতরে ধ্বংস হয়ে যাক। যুদ্ধের উদ্দেশ্য কেবল প্রতিপক্ষকে দুর্বল করা, তাকে নির্মূল করা বা তার জীবনযাত্রা ধ্বংস করা নয়। এখন আসি যুদ্ধের অন্যতম হাতিয়ার ড্রোন নিয়ে। ড্রোন এমন একটি প্রযুক্তি যেখানে চালক কয়েক হাজার মাইল দূরে বসে একটি স্ক্রিনের দিকে তাকিয়ে রিমোটের মাধ্যমে হামলা চালায়। ইসলামের দৃষ্টিকে অস্ত্রের প্রযুক্তিতে কোনো বাধা নেই। যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া ইবাদতের অংশ। কিন্তু ড্রোনের মাধ্যমে যখন হামলা চালানো হয়, তখন প্রিসিশন বা নির্ভুল লক্ষ্যভেদের দাবি করা হলেও বাস্তবে অনেক সময় ক্ল্যাটারাল ড্যামেজ বা বেসামরিক মানুষের মৃত্যু ঘটে। ইসলামী স্কলারদের মতে, যদি ড্রোন ব্যবহার করে নির্ভুলভাবে শুধু শত্রুপক্ষের মূল অপরাধীকে নির্মূল করা সম্ভব হয় এবং এতে নিরপরাধ মানুষের প্রাণের ঝুঁকি সর্বনিম্ন থাকে, তবে এটি আধুনিক যুগে একটি কার্যকর অস্ত্র হতে পারে, কারণ এতে নিজের সৈন্যদের ঝুঁকি কমে। কিন্তু যখন কোনো জানাজা বা বিয়ের অনুষ্ঠানে ড্রোন হামলা চালিয়ে কয়েক ডজন নিরপরাধ মানুষকে হত্যা করা হয়, তখন তা সরাসরি ইসলামী যুদ্ধনীতির বিরোধী এবং এটি একটি যুদ্ধ অপরাধ। ড্রোনের চালক যেহেতু সরাসরি শত্রু বা পরিস্থিতির মুখোমুখি হচ্ছে না, তাই তার মধ্যে মানবিক অনুভূতি কমে যাওয়ার আশঙ্কা থাকে, যা ইসলামী যুদ্ধের এহসান বা নৈতিক উৎকর্ষের পরিপন্থী। পারমাণবিক অস্ত্র বা ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন বা WMD আধুনিক বিশ্বের সবচেয়ে বড় আতঙ্ক।
একটি পারমাণবিক বোমা মুহূর্তের মধ্যে একটি শহরকে মানচিত্র থেকে মুছে দিতে পারে। এখানে কোনো বাছবিচার নেই, কে শিশু, কে নারী, কে অসুস্থ বা কে পশু পাখি, সবই পুড়ে ছাই হয়ে যায়। এমনকি তেজস্ক্রিয়তার কারণে পরবর্তী কয়েক প্রজন্ম পঙ্গু হয়ে জন্মায়। ইসলামী শরিয়ার দৃষ্টিতে এর বিচার কি? অধিকাংশ সমসাময়িক ইসলামী স্কলার এবং ফিকহি একাডেমিগুলো একমত যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার ইসলামের মৌলিক যুদ্ধনীতির সাথে সাংঘর্ষিক। ইসলামে বিষাক্ত তীর ব্যবহার বা শত্রুবাহিনীর পানির উৎসে বিষ মেশানো নিষিদ্ধ ছিল, কারণ তাতে নির্বিচারে মানুষ ও প্রাণীকুল মারা যায়। পারমাণবিক বোমা সেই বিষেরই এক আধুনিক ও ভয়াবহ রূপ। ইমাম ইবনে তাইমিয়া বা অন্যান্য ফকিহদের মতে যে অস্ত্র নির্দিষ্ট শত্রুকে ধ্বংস করার চেয়ে সামগ্রিক সৃষ্টি জগৎকে বেশি ক্ষতিগ্রস্ত করে তা ব্যবহার করা জায়েজ নয়। তবে এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে, প্রতিরোধ বা ডিটারেন্স। আল্লাহ তাআলা সূরা আনফালের ৬০ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আর তাদের মোকাবিলার জন্য তোমাদের সাধ্যানুযায়ী শক্তি ও অশ্বাবাহিনী প্রস্তুত রাখো, যার দ্বারা তোমরা আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদের ভীত করবে। এই আয়াতটি আধুনিক প্রতিরক্ষা বিজ্ঞানের মূল ভিত্তি। এখানে শক্তি বলতে বর্তমানের উন্নত প্রযুক্তি, মিসাইল ডিফেন্স সিস্টেম এবং কৌশলগত শক্তিকে বোঝানো হয়েছে। মুসলিম রাষ্ট্রগুলোর জন্য পারমাণবিক প্রযুক্তি অর্জন করা বা শক্তিশালী মিসাইল সিস্টেম রাখা জায়েজ, এমনকি আবশ্যক হতে পারে, যদি তা শত্রুকে আক্রমণ থেকে বিরত রাখার জন্য হয়। অর্থাৎ শত্রুদের ভীত রাখা, যাতে তারা মুসলিম উম্মার উপর চড়াও হওয়ার সাহস না পায়। ইসলামী যুদ্ধনীতিতে কোনো মারণাস্ত্র আগে ব্যবহার করা বা ফার্স্ট স্ট্রাইক নিষিদ্ধ হলেও আত্মরক্ষার জন্য সামর্থ্য অর্জন করা একটি কৌশলগত বাধ্যবাধকতা। আধুনিক স্কলাররা মনে করেন, ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে মুসলিম দেশগুলোর সামরিকভাবে শ্রেষ্ঠ হওয়া জরুরি। বর্তমান বিশ্বে ড্রোন থেকে শুরু করে এখন অটোনমাস ওয়েপন সিস্টেম বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত রোবট যুদ্ধের ময়দানে আসছে। এতে যুদ্ধের অমানবিকীকরণ ঘটছে। যখন একজন মানুষ তলোয়ার বা বন্দুক নিয়ে যুদ্ধ করে, তখন তার মধ্যে দয়া বা অনুশোচনার সুযোগ থাকে। সে চাইলে শত্রুকে ক্ষমা করতে পারে। কিন্তু একটি মেশিন বা রোবট শুধু কোডিং মেনে চলে। ইসলামী নীতিশাস্ত্রের নিয়ত বা উদ্দেশ্যের গুরুত্ব অনেক, মেশিনের কোনো নিয়ত নেই। এই প্রযুক্তির অপব্যবহার নিয়ে ইসলাম সতর্ক করে। যদি কোনো যুদ্ধ এমন পর্যায়ে চলে যায় যেখানে মানুষের নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং নির্বিচারে প্রাণহানি ঘটে, তবে তা হবে ফাসাদ বা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির শামিল। ইসলামী যুদ্ধনীতি সর্বদা মানুষের বিচারবুদ্ধি এবং নৈতিক দায়িত্ববোধকে যুদ্ধের ঊর্ধ্বে রাখে। আধুনিক যুদ্ধ মানে কেবল বোতাম টেপা নয়, বরং প্রতিটি প্রাণের হিসাব দেওয়ার মানসিকতা রাখা। যুদ্ধের ময়দান এখন শুধু স্থল, জল বা আকাশে সীমাবদ্ধ নেই, এটি এখন ডিজিটাল স্পেসেও ছড়িয়ে পড়েছে। সাইবার যুদ্ধ বা সাইবার ওয়ারফেয়ার এখন আধুনিক যুদ্ধের অন্যতম বড় অংশ। কোনো দেশের বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া, ব্যাংকিং সিস্টেম অকেজো করা বা প্রতিরক্ষা তথ্য চুরি করা কি ইসলামে জায়েজ? ইসলামী ফিক অনুযায়ী যদি কোনো জালিম রাষ্ট্র মুসলিমদের ওপর আক্রমণ করে, তবে সেই আক্রমণ প্রতিহত করতে তাদের যোগাযোগ ব্যবস্থা বা প্রতিরক্ষা ব্যবস্থা সাইবার আক্রমণের মাধ্যমে দুর্বল করে দেওয়া জায়েজ। তবে এটিও হতে হবে নির্দিষ্ট সীমার মধ্যে। যদি এই সাইবার হামলার ফলে সাধারণ মানুষের হাসপাতাল, পানি সরবরাহ বা জরুরি সেবা বন্ধ হয়ে যায় এবং তাতে নিরপরাধ মানুষের মৃত্যু ঘটে, তবে ইসলামী নীতি অনুযায়ী তা নিষিদ্ধ হবে। কৌশলগত যুদ্ধ আর সাধারণ জনগণের বিরুদ্ধে যুদ্ধ, এই দুয়ের পার্থক্য ইসলাম সব সময় পরিষ্কার রেখেছে। আধুনিক যুদ্ধে আমরা প্রায়ই দেখি যুদ্ধবন্দীদের উপর অমানসিক নির্যাতন চালানো হয়। গোয়ান্তানামো বে বা আবু গারিবের মতো কারাগারের ঘটনাগুলো বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু ইসলামের ইতিহাস দেখুন। বদর যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন বন্দীদের সাথে যেন ভালো আচরণ করা হয়। এমনকি সাহাবীরা নিজেরা না খেয়ে বন্দীদের ভালো খাবার খাইয়েছিলেন। আজকের আধুনিক যুদ্ধনীতিতে জেনেভা কনভেনশন যা বলছে, ইসলাম তা 1400 বছর আগেই কার্যকর করেছে। যুদ্ধবন্দীদের শিক্ষিত করা, তাদের মুক্তির সুযোগ দেওয়া এবং তাদের মর্যাদা রক্ষা করা ইসলামের অবিচ্ছেদ্য অংশ। আধুনিক ড্রোনের যুগেও যদি কোনো শত্রু সেনা আত্মসমর্পণ করে, তবে তাকে হত্যা করা বা তার ওপর ড্রোন হামলা চালানো শরিয়া পরিপন্থী। পারমাণবিক অস্ত্রের মতোই রাসায়নিক, কেমিক্যাল এবং জৈব অস্ত্র বর্তমান বিশ্বের বড় হুমকি। বিষাক্ত গ্যাস বা প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে দিয়ে যুদ্ধ জেতার চেষ্টা এখন একটি বাস্তবতা। ইসলামে এ ধরনের যুদ্ধের কোনো স্থান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস হল, ক্ষতিগ্রস্ত হইও না এবং অন্যের ক্ষতি করো না। রাসায়নিক অস্ত্র বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এটি বন্ধু, শত্রু, নিরপরাধ, অপরাধী নির্বিশেষে সবাইকে ধ্বংস করে।
এটি মাটির উর্বরতা নষ্ট করে এবং পরিবেশের স্থায়ী ক্ষতি করে। হজরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহুর সেই নীতি, গাছ না কাটা এবং পরিবেশ নষ্ট না করা, সরাসরি এই ধরনের গণবিধ্বংসী অস্ত্রের বিরুদ্ধে এক শক্তিশালী নৈতিক অবস্থান। ইসলামী রাষ্ট্রগুলোর জন্য এ ধরনের অস্ত্র তৈরি বা ব্যবহার করা মানবিকতার চরম বিপর্যয় হিসেবে গণ্য হবে। আধুনিক যুদ্ধ শুধু বর্তমানকেই ধ্বংস করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মকেও বিপন্ন করে। পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তা বা আধুনিক মিসাইলের রাসায়নিক উপাদান শত শত বছর ধরে প্রকৃতিকে বিষাক্ত করে রাখে। ইসলামী দর্শনে মানুষ পৃথিবীর খালিফা বা প্রতিনিধি। এই পৃথিবীর প্রকৃতি রক্ষা করা মানুষের দায়িত্ব। যুদ্ধের ময়দানে আগুন ব্যবহারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে বলতেন। এক যুদ্ধে কিছু পিঁপড়ের বাসা পোড়ানো দেখে তিনি ব্যথিত হয়ে বলেছিলেন, আগুনের মালিক অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারোর জন্য আগুন দিয়ে শাস্তি দেওয়া শোভা পায় না। আধুনিক মারণাস্ত্র যখন পুরো বাস্তুসংস্থান বা ইকোসিস্টেম ধ্বংস করে দেয়, তখন তা আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে বিদ্রোহের শামিল। তাই আধুনিক মুসলিম সামরিক বিশেষজ্ঞদের অবশ্যই এমন যুদ্ধকৌশল গ্রহণ করতে হবে যা প্রকৃতির ক্ষতি ন্যূনতম রাখে। আলোচনার শেষে আমরা বলতে পারি, ইসলাম যুদ্ধকে ঘৃণা করে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোকে ফরজ করেছে। ড্রোন বা আধুনিক প্রযুক্তি ব্যবহারে কোনো বাধা নেই, যদি তা ন্যায়ের পথে এবং নিরপরাধ মানুষের জীবন বাঁচানোর উদ্দেশ্যে হয়। তবে পারমাণবিক বা রাসায়নিক অস্ত্রের মতো গণবিধ্বংসী উপায়গুলো ইসলামের মূল চেতনার পরিপন্থী, কারণ ইসলামের লক্ষ্য মানুষের মুক্তি, ধ্বংস নয়। আধুনিক বিশ্বের মুসলিম দেশগুলোর উচিত বিজ্ঞানে উন্নতি করা, উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং একই সাথে ইসলামের সেই সোনালী যুদ্ধনীতিগুলোকে পুনর্জাগরিত করা। ক্ষমতা যখন নৈতিকতাহীন মানুষের হাতে থাকে তখন পৃথিবী ধ্বংসের মুখে পড়ে, কিন্তু ক্ষমতা যখন মুমিনের হাতে থাকে তখন যুদ্ধ হয়ে ওঠে ন্যায় বিচার প্রতিষ্ঠার এক পবিত্র মাধ্যম। আশা করি আজকের এই বিস্তারিত আলোচনাটি আপনাদের আধুনিক যুদ্ধ ও ইসলামী নীতি সম্পর্কে নতুন ধারণা দিয়েছে। আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। এই তথ্যগুলো অন্যদের সাথে শেয়ার করতে ভিডিওটি লাইক দিন। আর হ্যাঁ, আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন। আসসালামু আলাইকুম।